সন্ধ্যার টাইমেই কেউ ছিল না বাসায়, আম্মু বাসায় ছিল না ওদিন। আমার ওর রুমে ডাইকা নিয়ে গেছে, বলে কি শুনা যাও। ওর ঘরে যে গেলাম, যার পর বসছি, এখন বলতেছে আমি যা বলি কথাগুলো মনোযোগ দিয়ে শুনো, হ্যাঁ মন দিয়ে শুনো কি বলি। ঠিক আছে ভাই বলেন। বলতেছে তুমি আমার বিয়ে করো তাহলে তোমার ভালো হইব, আর যদি তুমি আমার বিয়ে না করো তাহলে তোমার অনেক বড় ক্ষতি হয়ে যাইব। আমি কি ও বলতেছে কি আপু আপনি একটু ছাদে দেখেন, আপনার সাথে কথা আছে। পরে আমি ওর সাথে ছাদে গেলাম, যাওয়ার পরে উনি ওই কালামে বলতেছে কি যে আপনি ওনারে বিয়া করেন। আমি কি কে কয় ওনার টাকা পয়সা বাড়ি গাড়ি অনেক কিছু আছে, ও মরে গেলে সব আপনি পায়া যাবেন, আমার এসব বলতাছে। তারপর আমি কান্না করছি যে উনি আমার বলছিল যে আমি ওনার ছোটো বোনের মতো, হ্যাঁ এই কথা কই এই জায়গায় আনছে আমার বাহিরে পাঠাইবো, এই কথা বললে আইন না এখন আমার বিয়ার প্রস্তাব দেয় কি লিগা। ওনার সাথে পরিচয় হয়েছে আমি আর আমার বান্ধবী কদমতলি ওই যে জিঞ্জিরা আসছে না, ওইখানে গেছিলাম। জিঞ্জিরা থেকে আসার টাইমে কদমতলি দাঁড়াইছিলাম সিএনজির জন্য। তখন উনি আমাদের দেখা বলতাছি তোমরা কোথায় যাবা। আমরা বলতাছি যে আমি আর আমার বান্ধবী আমরা জুরাইন থাকি, জুরাইন যাব। বলে ও আচ্ছা দাঁড়ায় থাকো গাড়ি পাওয়া যাবা। তার কিছুক্ষণ পর আবার আইসা বলতাছে তোমরা দুজন তো আমার ছোটো বোনের মতো, তোমরা কি করো। তারপর আমি বললাম কি যে আমি তো পাসপোর্ট করছি বাহিরে চলে যাবো। আর আমার বান্ধবী জল্লাদ শাহজাহান বলতাছে যে তোমরা কি করো। আমি বলছি যে আমি পাসপোর্ট বানাইতে দিচ্ছি তো আমি বাহিরে চলে যাবো। এ কথা বলার পর উনি আমার বান্ধবী উঠে বলতেছে কি যে আমি ভালো চাকরি পেলে আমি করব। উনি বলতেছে কি আমার কাছে ভালো ভালো লোকের সাথে নিয়ে আসতে, তোমরা যদি সরকারি চাকরি করতে চাও তাহলে আমি দিতে পারবো। এই জল্লাদ শাহজাহান বলতাছি। তারপরে বলতাছে এমনি যদি সরকারি চাকরি অনেক টাকা লাগে পাইতে হইলে 16-17 লাখ টাকা লাগে, আর তুমি আমার সাথে যোগাযোগ রাখো তাইলে 3-4 লাখ টাকার ভিতরে পায়রা যাবা। তারপর আমি বললাম কি আমার তো চাকরি লাগবো না, আমি তো বাহিরেই চলে যাবো। বলে তুমি যে বাহিরে যাবা তাও তুমি ভালো মানে আমার কাছে ভালো লোক আছে আমি পাঠাইতে পারবো, সমস্যা নেই। এই কথা বলার পরে উনি নাম্বার দিয়ে গেছে আমাদের, হ্যাঁ নাম্বার দিয়ে যাওয়ার পরে 2 দিন পরে আমাদের ফোন দিছে, নাম্বার নিচ্ছে নিয়ে 2 দিন পরে ফোন দিচ্ছে, আমারে দেয় না আমার বান্ধবীর আগে দিচ্ছে। ফোন দেওয়া বলছে তোমরা দুজন আমার সাথে দেখা করো, আমি এই এই কি জানি গোলাম বাজার থাকি কদমতলি, ওইখানে এসে আমার নাম জিজ্ঞেস করলেই আমার বাসা সবাই চিনায় দেবো। তারপরে আমি আর আমার বান্ধবী ওর বাসায় গেছিলাম জল্লাদ শাহজাহানের বাসায়। যাওয়ার পরে উনি বলল যে চাকরি তো করবা অনেক কিছু লাগবো কাগজপাতি, আমার বান্ধবীরে বলতেছে। আর আমি তো পাসপোর্ট করছি, তাই বাহিরে গেলে তো তোমার অনেক দৌড়াদৌড়ি আছে, যে মেডিকেল করতে হইব আরও কত কিছু ঝামেলা আছে, তো তোমরা বাসা ছাইরা আমার সাথে বাসা নাও। ওনার পাশে আবার রুম খালি ছিল, আমরা রুম নিছি। বিশ্বাস করে যে উনি আমার বাহিরে পাঠাইবো বলছে ছোটো বোনের মতো, এই কথা বললে আমার নিছে। পরে ওনার পরে জানছি না, পরে ওনার বাসায় আসলাম, উনি বললো যে এরকম এরকম আমি জেলখানা থেকে বের হয়েছি এতদিন হয়েছে এখন ভালো হয়ে গেছি, হ্যাঁ এ কথা বলছে যে আমি আর কিছু মানে করতে চাই না, আমি অনেক ভালো হয়ে গেছি। তারপর বইলা টইলা আমার বলতেছে যে তোমরা পাশে আইসা পড়ো তাহলে তোমাদের জন্য ভালো হবে, গাড়ি ভাড়া বাইচা থাকবে, এত দূরের থেকে আসা যাওয়া, হ্যাঁ। পরে আমরা ওই যে ওনার পাশে রুম খালি ছিল রুম নিছি। রুম নেওয়ার পরে কয়েকদিন ভালোই গেছে। তারপরে একদিন বলতাছি কি ওই যে ওর দোকানে একটা ছেলে ছিল কালাম করে নাতি ওনার, ও বলতাছে আমার সাদি নিয়ে ডাইকা নিয়ে বলতাছে কালাম মানে জানে আমার বলে না। উনি আমার বলে কি একদিন হঠাৎ করে বলতাছে কি তুমি বিদেশ যাইবা কেন, তোমার বিদেশ যাওয়া লাগবো না, তোমার একটা ছেলে দেখে আমি বিয়া দিয়ে দিই তাহলে তোমার যে স্বপ্ন আছে সব কিছু পূরণ করে দিব। জল্লাদ শাহজাহান বলতাছে। আমি কি ভাইয়া দেখেন আমি বিয়া শাদি করবো না, আমি বাইরে যেতে চাই, আমি বাইরেই যাবো, আমার নিজেরটা আমি নিজেই করবো, হ্যাঁ। পরে বলতাছে কি বাহিরের মেয়েরা ভালো না, বিদেশ গেলে তারপর আসলে বিয়া শাদি হয় না, আমি কিছু থাকো আমার বিয়ে শাদির দরকার নেই। এই কথা হয়েছে। আবার কয়দিন আমার আম্মুরও বলছে যে এমন এমন একটা ছেলে আসছে, আপনি মেয়ের যদি বিয়ে দেন তাহলে আমি ওই ছেলের শুক্রবারে বাসায় আসবো, নিয়ে আসবো উনি। জল্লাদ শাহজাহান বলতাছে। কারণ আমার আম্মু বলছে কি ও তো যাইতে চাইতেছে বাহিরে, এখন আমি কি বলবো, ও যদি বিয়ে বসবো। পরে শুক্রবার চলে গেল। তারপর ওই যে ওর দোকানের নাতিটা কালাম, হ্যাঁ এই কথা বলছে। তারপর আমি জিজ্ঞেস করছি তাহলে উনি তো আগে বলে না, উনি তো বলছিল যে অন্য লোকের কথা, যে অন্য একটা ছেলে বিয়ে করব। উনি তো আগে কথা বলে নাই, বলে উনি বলে নাই ভাইঙ্গে দেয় নাই, আমারে বলছে বলতে আপনারা আমি বললাম আমি সব জানি। পরে আমি আসলাম, আবার কয়দিন গেল, এখন ও আমারে বলতাছে তুমি আমার বিয়ে করো ভালো হবে।
আমি বলছি না ভাইয়া দেখেন আমি বিয়ে করবো না। জল্লাদ শাহজাহান বলতেছে আমার বিয়ে করো। সে প্রস্তাব দিছে আপনাকে? হ্যাঁ, আচ্ছা। তারপর আমি বলতেছি যে না আমি এই বিয়ে শাদি করবো না, আমি বাহিরে যেতে যেতেছি, আমি বাহিরেই চলে যাম। এমন না হলে রাজি হই না। পরে একদিন কেন কয় যদি বিয়ে করো তাহলে ওই যে আমি কুমিল্লাতে 5 তলা বাড়ি আমার কাজ চলতেছে, তারপর কেরানীগঞ্জে আমি 10 কাঠা জায়গা কিনছি, তারপর আমার বাইকনারে আমি গাড়ি কিনা দিছি, ট্রাক, এইগুলা আরও 2-3টা গাড়ি কিনা দিচ্ছে বলতাছে, আরও অনেক কিছু বলছে। হ্যাঁ, এই কথা বলার পর আমি বুঝছি না ভাই দেখেন আমি বিয়ে করবো না, আপনি আমার কয়ে আনলেন, আমি আপনার ছোটো বোনের মতো, আপনি আমার বিদেশ পাঠাবেন, এখন আবার এই বিয়া শাদির কথা বলেন, আমি ওতে ওদিনই না করে দিছি। এরপর আবার বলতেছি কি যদি বিয়ে না করস তাহলে তোর মায়েরে তোর ভাইরে তোরে হুদ্দা মাইরালাম। হ্যাঁ, আর বিয়ে যদি করস তাহলে তোর অনেক ভালো হইব, তাহলে টাকা পয়সাও পাবি, বাড়ি গাড়ি পাবি। পরে আমি কইতাছি কি কানছি যে না আপনি ভাই আপনি এরকম করে আমার আইন না হন এইগুলো বলতাছেন, আপনি তো কইছিলেন আমি আপনার ছোট বোনের মতো আমার গায়ে হাত দিতাছি। হ্যাঁ, খারাপ আচরণ করতেছে, আমি কিন্তু এখন চিৎকার করবো, মানুষজন জড়ো করবো, বলে আমার কথা সবাই বিশ্বাস করবো, তোর কথা কেউ বিশ্বাস করবো না, তুই যতই বলস তোর কথা কেউই বিশ্বাস করবো না। পরে এরকম করার পর তো কতক্ষণ পরে আমি কিন্তু এখন সবাই জানাই দিম, কয় তুই জানা কোনো সমস্যা। সেদিন আপনার সাথে কি কি ঘটনা ঘটছিল? ওই দিন কই যে ডাইকানে যে ওই কথাগুলো বলার পরেই আমার মানে গায়ে হাত দিতেছে। হ্যাঁ, হাত দিয়া মানে অনেক খারাপই করতে চাইছে, কিন্তু আর জোরাজোরি করছে, আমি করতে দিই নাই। পরে বলতেছে যে হ্যাঁ নাই করস তাহলে তোর সমস্যা, ভাই বিয়া করবি না না করবি। আমি বলছি ঠিক আছে ভাই আপনার আমি পরে জানাবো, এখন আমার বলছে কেউ দ্বারা বলবি না। ওই বাসা নিচে তো খালতো বোন বললা। পরে বলে এখন যদি কারো কাছে বলস তাহলে তোর ক্ষতিয়া যাইব, আর বিয়ে না করলে তোর মায়ের তোর বাইরে কিন্তু মাইরালাম। আর আমার মারতে কিন্তু একটু বাঁধবো না, আমি এরকম কি মায়ের দিনে দুপুরে ডাকালো আমি মানুষ মার্ডার করছি, মারছি। হ্যাঁ, তারপরে আমার জেল খাটার অভ্যাস আছে, এগুলো বলতাছে। পরে আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে ও বলতাছে জল্লাদ শাহজাহান যে এত আমারে মারবো, আমার বাইরে মারবো, আমারে মাইরা ফেলাইবো, এরপর করবো যদি বিয়ে না করি তাহলে সমস্যা হইব। এরপর কি করলাম যে ভাইয়া ঠিক আছে আমি আপনার কাছে বিয়ে বসবো। এরপর বিয়ে হয়ে গেল, আগে মানে বিয়ের আগের দিন। হ্যাঁ, কিভাবে বিয়ে হয়েছে? কাবিনটা কিভাবে? যেদিন বিয়ে হইব না ওদিন আমার কাছ থেকে আগেই সই নিছে একটা, ওটা বলছে কি যে কোর্ট ম্যারেজ যাবো, কোর্ট কাবিন করবো, এই কথা বললে আমাদের দেশ সই নিছে, মানে অলিখিত স্টাম্প, কোনো কিছু লেখা ছিল না। এটা নিয়ে বলতেছে এর মধ্যে সই করো, যদি আমি তোমার সাথে কোনো সময় খারাপ আচরণ করি তাহলে এটা নিয়ে তুমি মামলা করতে পারবা, দাঁড়াইতে পারবা। তারপর আমি ওটার মধ্যে সই করছি। সই করার পরে আমার মানে আন্টি ছিল, মামা ছিল একটা, আমার আম্মু বাসায় ছিল না, আর একটা ভাই ছিল, ওনাদের কাছ থেকে ওনার মানে আমার তো বলছে কোর্ট কাবিন, ওনাদেরও বলছে যে এটা কোর্ট কাবিন, এটা সই করো। পরে সবার কাছ থেকে সই করে নিচ্ছে, নেওয়ার পরে আবার এরপরে যে কাজী অফিসে নিয়ে আবার সই করাইছে, বলছে ওটা তো শুক্র শনি 2 দিন বন্ধ থাকে, ওটা নিয়ে যাবো আমি রবিবারে করে নিয়ে যাবো, তারপরে আমি এটা কাজ করে আনবো। এ কথা বললা গেছে 2-3 দিন ভালোই, 1 সপ্তাহই ভালোই গেছে। এখন হঠাৎ করে একদিন ঝরগা লাগছে, আমার ছোটো বাইরে আমার আম্মু ডাক দিছে, ডাক দেওয়ার পর বলতাছে কি আমার বাইরে বলতাছে যে যাবি না। পরে আমার আম্মু বলছে কি আপনি আমার মায়েরে নষ্ট করছেন, হ্যাঁ এখন আমার ছেলেরও কি আপনি নষ্ট করবেন, এই কথা বলছে। পরে আম্মুর সাথে অনেক লাগছে, পরে আমারে আম্মুর ঘরে যাইতে দেয় না। পরে বলে কি যে না আপনার মায়ের আমি কিনা নিচ্ছি, 10 লাখ টাকা দিয়ে আপনার মায়ের কিনা নিচ্ছি। পরে আমার মায় বলছে কি যে কার হাতে দিছিস তুই 10 লাখ টাকা। হ্যাঁ, বলতাছে যে আমি সই করে নিচ্ছি দলিলে, হাতে না দিলে কি হয়েছে, দলিলে তো দিয়া ফেলাইছি। এই যে বিয়ে করছেন, বিয়ে করে আপনাদের সম্পর্কটা কয়দিন ছিল? বিয়ে করার পর এই যে 2 মাস থেকে একটু কম আছে, 4-5 দিন। মানে কন্টিনিউ আপনারা সংসার শুরু করে দিয়েছেন? পরে এরকম আচ্ছা, একটা কথা বললো সে আপনার সাথে তার সাথে টিকটক করেছে, আপনি কি টিকটক করতেন বা টিকটকে কি আপনার সাথে তার সাথে পরিচয় হয়েছে বা এমন কিছু? কোনো টিকটকে আমার সাথে পরিচয় হয় নাই, আর আমি ওরকম সেলিব্রিটি ভাইরালও হই নাই, যে মাঝে মধ্যে 2-1টা বানাইতাম আর কি। উনি ওইটাই বলছে যে আমি টিকটকার, এরকম কিছুই না। আপনারা দেখতে পারেন আমার আইডিতে ঢুকে যেন কতজনের সাথে আমার সাথে টিকটক আসছে।